তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার। মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদের হরফের উপরে চিহ্নটি চিকন, বাম পাশে তারপরে বাম পাশে লম্বা হামজা আসিলে, বাম পাশে লম্বা হামজা আসিলে, বাম পাশে লম্বা হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। যেমন ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনা। মাদ্দে মুনফাসিল। তাহলে মাদ্দে মুনফাসিল মানে কি? মাদ মানে টেনে পড়া। আর আমরা আগেই জেনেছি পৃথিবীর যেখানেই টান হোক এই 10 প্রকারের মধ্যেই থাকবে। আরো জেনেছি পৃথিবীর সকল টান অবশ্যই কোথায় আসবে? 6টা মাদের হরফ বা মাদের হরকত। তার মানে মাদের হরকত 3টা আর মাদের হরফ মূলত 3টা। এই 6টা ছাড়া পৃথিবীর অন্য কোথাও টান হতে পারে না, পারে না, পারে না। তাহলে এই 6টার মধ্যে আবার মাদের হরকত গুলো অরিজিনাল না। তাহলে মাদের হরফ আসল। তাহলে মাদের হরফের পরে, তার মানে কি মাদের হরফের পরে লম্বা হামজা মানে আলিফ, লম্বা হামজা মানে আলিফ। তাহলে মাদের হরফের পরে আলিফ থাকবে। কি মজা! মাদের হরফের পরে আলিফ থাকবে। এখন যদি আমরা আলিফ দেখি তাহলে মুনফাসিল মানে কি? মুনফাসিল মানে হচ্ছে পৃথক শব্দ। এটা আমরা যখন কায়দা পড়ি তখন বুঝবো না কোন শব্দ কোনটা পৃথক কিভাবে হলো, অর্থের বিবেচনায়, শব্দ গঠনের বিবেচনায় মাথায় ঢুকবে না। এই জন্য সহজ চিহ্ন। ও বাবা, সাপ আছে, সাপ যেমন ইনি বিনি বেঁকিয়ে বেঁকিয়ে চলে, কোরআন পড়ার সময় মাদ্দে মুনফাসিলটা এভাবে ঢেউ কাটা সাপের মতো যেন দেখা যায়। ঠিক তদ্রূপ আমরা জানার চেষ্টা করব, অবশ্যই সেটা মাদের হরফ হতে হবে। তাহলে মাদের হরফের উপরে চিহ্নটি চিকন। মাদের হরফ কয়টা? 3টা। আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। এই 3টার পরেই মূলত হামজা মানে আলিফ থাকবে। অসংখ্য উদাহরণ আছে। আরো সহজে বোঝার জন্য চিহ্নটি চিকন, এরকম চিহ্ন বাঁকা করে চিহ্ন থাকবে। তাহলে মাদের হরফ কাকে বলে আমরা জেনেছি। আর তার উপরেই মূলত 3 আলিফ টান হয়। এই তো পেয়ে গেলেন। যেই টানই হোক না কেন অবশ্যই এই আসল মাদের হরফের মধ্যে আসতে হবে। তাহলে মাদের হরফের উপরে চিহ্নটি চিকন, বাম পাশে, তারপরে মাদের হরফের পরে অবশ্যই লম্বা আলিফ, লম্বা হামজা থাকবে। যদি থাকে তাহলে সেটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। অসংখ্য উদাহরণ। 3 আলিফ মাদ দুই প্রকার। মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি। আরজি মানে ওয়াকফ করা, আরজি মানে থামা। আর অবশ্যই আমরা জানি মাদের হরফ ছাড়া জীবনে কোনো দিন কোথাও টান হবে না। তার মানে মাদের হরফের পরে যদি ওয়াকফ করা হয়, থামা হয়, ওয়াকফ করার কারণে আরবি ভাষায় সাকিন বা জজম দিতে হয়। তাহলে যেহেতু মাদের হরফের পরে থামলেন, সেখানে আর আকালিফের জায়গায় 3 আলিফ টানবেন। জন্মগত তো আকালিফ টান আছে, সেটাকে একটু বাড়িয়ে টানেন। তাহলে কি হচ্ছে? মাদ্দে আরজি, মাদ্দে আরজি। মাদের হরফের পরে, মাদের হরফের বামের হরফে, মাদের হরফের বামের হরফে, মাদের হরফের পরে, তার মানে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, মাদের হরফের পরে যখন আপনি থামবেন, যেই অক্ষরের উপরেই জজম দিবেন আপনি, তখনই ওই অক্ষর সহ 3 আলিফ টানতে হবে। তার মানে সংজ্ঞা কি? মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মাদ্দে আরজি বলে। কোরআনের অধিকাংশ আয়াতের শেষেই মাদ্দে আরজি আছে, যেখানে 3 আলিফ টানতে হয়। কারীরা কত সুন্দর করে পড়েন। কোরআনের প্রথম আয়াত
বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। এই যে রহি, হাইয়া জের হাই, মদের হরফ, মিম জের মি, তাহলে থামলেন, মিমের উপরে জজম, তার মানে মদের হরফের পরে জজম দিলেন, মদের হরফের বামের হরফে, মদের হরফের পরে হরফে জজম দিলেন, তার মানে মাদ্দা আরজি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেছেন প্রত্যেকটা আলামিন, রহিম, রাজিম, ইয়াউমিদ্দিন, সকল, ওয়ালা দাল্লিন, এই যে সকল হরফগুলোই সাধারণত, এমনকি আলিফ লাম মিম, মিমের এখানেও 3 আলিফ টান, উপরে দেওয়া আছে 4 আলিফ টান, মিম অক্ষরটাও 3 আলিফ টানতে হয়, মিম অক্ষর 3 আলিফ টানতে হয়। মিম কেন 3 আলিফ টানতে হয় জানেন? মিম ইয়াজের মি আর মিম আছে, তাহলে মদের হরফের পরে অক্ষ করলেন, এই জন্য মিম অক্ষরটা কিন্তু 3 আলিফ টানতে হয়। ইনশাল্লাহ আমরা কোরআন হাদিস জানবো, সূত্রগত, তথ্যগত, বোঝা, প্র্যাকটিক্যাল এবং বুঝে বুঝে, ছোট বাচ্চার মতো করেই শুধু নয়, তার বরাবর উপরে তালির সঙ্গে লাগাইয়া ছোট বাচ্চা কি বললো, তার বরাবর উপরে, ছোট বাচ্চা বোঝেই না, না বুঝে পড়তে চায় না, মুখস্থ করব, সূত্র জানবো, সাথে সাথে প্র্যাকটিক্যাল করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।